স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রিঙ্কু কুণ্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা পাবনা যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি কিছুক্ষণ আগে অবরোধ করেছে এবং অবরোধ করে তারা বিক্ষোভ করছে এবং তারা বারবারই দাবি করছে তাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 8 বছর হয়ে গেলেও কিন্তু এখনো যে তাদের যে নিজস্ব ক্যাম্পাস অথবা স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি, সেই ক্যাম্পাস নির্মাণের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে আন্দোলন করছে, বিভিন্ন কর্মসূচি পালন করছে। আজকে তারা ঢাকা পাবনা মহাসড়ক সকাল যে কিছুক্ষণ আগে থেকে তারা এই ঢাকা পাবনা মহাসড়কের সিরাজগঞ্জ শাহজাদপুরে বিসিকপুরে তারা কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিলটি নিয়ে এসে বিশ্ববিদ্যালয় মিছিলটি নিয়ে এসে সেরা রাস্তায় ঢাকা পাবনা যে মহাসড়কটি রয়েছে সেই পুরো রাস্তাটি আটকে দিয়েছে। অসংখ্য যানবাহন কিন্তু আটকা পড়েছে, কারণ এটি ঢাকা পাবনা মহাসড়কের যে পাবনা বগুড়া পাবনা যে বিভিন্ন জেলা যোগাযোগের এই সড়কটি আসলে ব্যবহৃত হচ্ছে এবং এই সড়কটি বন্ধের ফলে কিন্তু যে যাত্রী এবং বিভিন্ন যানবাহন কিন্তু এখানে কিন্তু আসলে আটকা পড়েছে এবং তারা শিক্ষার্থীরা বারবার অভিযোগ করে করছে তাদের স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে তাদের কিন্তু আসলে ক্লাস করা সহ ক্লাস পরীক্ষা সহ বিভিন্ন যে তাদের কর্ম কার্যক্রম সেটি কিন্তু আসলে পরিচালনায় ব্যাহত হচ্ছে। তারা সেই দাবিটি বারবার করে আছে যে তাদের যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান 8 বছর পার হলে তাদের যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং নিজস্ব ক্যাম্পাস অর্থাৎ যে ভাড়া 3টি ক্যাম্পাস অর্থাৎ প্রশাসনিক একটি এবং 2টি অন্যান্য শাহজাদপুরের বিভিন্ন জায়গায় তারা 3টি ভবন ভাড়া নিয়ে কিন্তু আসলে প্রশাসনিক কার্যক্রম বা ক্লাস পরীক্ষা এই কার্যক্রমগুলো ভাড়া চালিত একটি ভবনে তারা চালাচ্ছে কর্তৃপক্ষ এবং নিজস্ব ভবন না থাকায় এই যে ভাড়া ভবনগুলোতে তাদের ক্লাস বিভিন্ন শিক্ষা কার্যক্রম কিন্তু আসলে অনেকটাই ব্যাহত হচ্ছে। সেজন্য কিন্তু তারা আসলে কর্মসূচি নিয়েছে এবং তারা যেটি বৈঠকে কর্তৃপক্ষের আশ্বাস এবং যে স্থায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের যে কার্যক্রম সেটি আসলে শুরু না করে তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমাদের কাছে শিক্ষার্থীদের যে সড়ক অবরোধ তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জের শাহজাদপুরে।